দেখুন এটা আমার পেঁপে গাছ, একে আমি 1.5 মাস আগে পুঁতেছিলাম ওই 20 ইঞ্চি ডাবের মধ্যে, এবং গোড়াটা অনেকটাই মোটা হয়ে গেছে। এই গোড়াটাকে আমাকে আরও মোটা করতে হবে। এই গোড়া যত মোটা হবে তত ফল তুলতে গেলে তাড়াতাড়ি দেবে এবং শক্ত হবে। তাই জন্য আমি 1.5 মাস হয়ে গেছে একে আবার খাবার দেবো। এমনিতে সবজি বাঁচানো জল টল ওগুলো দিচ্ছি, কিন্তু একে এখন কিছু সলিড খাবার দেবো আমি। চারিদিকে মাটিটাকে একটু ফুটে নিলাম। চারিদিকে মাটিটাকে একটু ফুটে নিচ্ছি। এটা আমার রসুন গাছ, একটা পুঁতে রেখেছি পোকামাকড় না ধরে। তারপর এই যে দেখুন যা খাবার আমি বানাই, ওদের নিম খোল, সর্ষে খোল সব কিছুই আছে, ভার্মি কম্পোস্ট, চুন, এটা আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা মাটি দেবো গোড়ায় চেপে, যতবার এরকম করে প্রত্যেক মাসে যদি খাবার দেবেন ততবার যদি গোড়ায় মাটিটা দিতে থাকেন তাহলে না এই যে গোড়াটা আরও মোটা হবে এবং মজবুত হবে। এবং গোড়ার মধ্যে মাটি চেপে চেপে দেবেন একটুখানি। আর যেহেতু খাবার দিলাম, মাটি দিচ্ছি, জল দিয়ে দেবো। এটা প্রত্যেক মাসে করলে পরে পেঁপে গাছের গোড়াটা খুব মজবুত এবং মোটা হবে আর শক্ত হবে, ফল আসলে পরে ভালো মজবুতও থাকবে। আর জল দিয়ে দেবো গাছে।